রহস্যপিডিয়া উইথ সৌভিক। সিবির সঙ্গে সেই সাক্ষাতের পর থেকে রিসার্চ স্কলারের পরিচয় রাজারহাট ইউনিভার্সিটিতে আছে অনু মিত্র। নিজস্ব হোমওয়ার্ক থেকেই সে আবিষ্কার করেছে এই ঘটনার অনেক নতুন নতুন দিক। মুখে যতই বকাবকি করুন, পেঁচালো কেসে খামখেয়ালি পাগলাটে অনু মিত্রকে ছাড়া গতি নেই বলে ওকে খুব ভালোবাসেন ক্রিস্টোফার বিশ্বাস। তিনটে শব্দ: রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে গোয়েন্দা অনু মিত্র সিংহর একটি কেস, বিষ মাখানো তীর, যার তৃতীয় পর্বে আমরা শুনেছিলাম ডিউক জনসন এবং রিয়ানার মধ্যে কথোপকথন, যেখানে ডিউক জনসনের নির্দেশে রিয়ানা ফিরে আসে ইন্ডিয়ায়। তাহলে রহস্যের সমাধানে আবারও লেগে পড়া যাক। আজ চতুর্থ পর্ব। একটা বিশাল মেহগিনি কাঠের টেবিলের ও প্রান্তে যে লোকটি বিরস মুখে বসে আছে আর এ প্রান্তে জড়সড় হয়ে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, তাদের কথা আমরা শুনেছিলাম দ্বিতীয় পর্বে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। টেবিলের ওপারের সুঠাম স্বাস্থ্যের অধিকারী লোকটি ক্রিস্টোফার বিশ্বাস ওরফে সিবি, আর এ প্রান্তের ছেলেটি সেদিন ফুটপাথে বসে ছবি আঁকছিল। অত্যন্ত বিরক্তির গলায় সিবি বলছিলেন, নিজের জীবনটা নিয়ে কত ছেলে খেলা করবে? না হয় তোমার বাবা এবং অকৃতদার জ্যাঠা দুজনেই মারিন ইঞ্জিনিয়ার। নিজেদের বাড়ি ছাড়াও কলকাতার উত্তর দক্ষিণের পশ এরিয়ায় তোমাদের 5টা বাড়িতে 10টা ফ্যামিলি ভাড়া থাকে। তুমি বাপের একমাত্র ছেলে, তোমার টাকায় ছাতা পড়ে, তা বলে নিজে কুড়ের বাচ্চা হয়েই থাকবে? নিজের গুণগুলোকে প্রপারলি চ্যানেলাইজ করবে না? করি তো স্যার, দেখলেন না কাল ছবি এঁকে কেমন 2 পয়সা রোজগার করে ফেললাম। শাট আপ! এত ভালো আঁকো, মূর্তি করতে পারো, তা নিয়েও কিছু করলে না। মাঝে মাঝে তোমার ইন্টেলিজেন্স খাটিয়ে তো আমায় উদ্ধার করতে পারো। তোমার মধ্যে যে একজন বর্ন ইনভেস্টিগেটর আছে, সেটা কি তুমি? না না স্যার, আমি শুধুই শিল্পী, সামান্য শিল্পী, আর কিছুই নয়। শিল্পী? তোমার মধ্যে তোমার শিল্পী দাদু আর সিবিআই অফিসের ঠাকুর দাদা দুজনেই আছেন, সে কি আর আমরা জানি না? তোমার হেল্প নিয়ে কতবার আমি আমার পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছি, সেসব কি ভুলে গেলে? অপরাধটাও কি শিল্প নয় স্যার? ধরুন একটা ফুল প্রুফ মার্ডার, সন্দেহভাজনদের প্রত্যেকের অ্যালিবাই স্ট্রং, কোনো কিনারা হচ্ছে না, সেটা শিল্প নয়, সেটা হলো হত্যা শিল্প। একটা চোখ ধাঁধানো চুরি, বমাল শুদ্ধ চোর হাপিস, নো ট্রেস, সেটা হলো চৌর্য শিল্প। এসব চিত্রশিল্প, ধাতু শিল্প, বয়ন শিল্পের মতোই স্যার। আমি একজন শিল্পী হিসেবে অপরাধ শিল্পের প্যাটার্নটা বুঝতে চেষ্টা করি মাত্র। আমার সিবিআই অফিসের ঠাকুরদাদা মহাপুরুষ ছিলেন, আমি তার ছিটে ফোঁটাও পাইনি। উফ, সুযোগ পেলেই এত বাজে বকো না, খানের পোকা বেরিয়ে যায়। ফালতু কথা ছেড়ে একটা ব্রিফ নাও তো। প্রফেসর অ্যালেন আদ্রিয়ানোর নাম শুনেছ? বুলাদা স্যার? মানে কে বুলাদা? না মানে উনি এডস নিয়ে চর্চা করছেন তো, তাই বললাম। না ভেবে দেখুন স্যার, আর একটু হলেই উনি এডসের ওষুধ আবিষ্কার করে ফেলতেন। যাচ্ছে তাই হয়ে যাচ্ছ দিন দিন। সে না মানে বলছিলাম, কত বড় গবেষক বলুন, গবেষণা শিল্পী বললে কেমন হয় স্যার? তোর তোমার শিল্পের পাঁচালি বন্ধ করো তো। তুমি নিশ্চয়ই জানো যে রাজারহাটের নতুন ইউনিভার্সিটির গবেষক প্রফেসর ঋষিপ্রতিম সাহারায় ওই একই গবেষণার সঙ্গে যুক্ত, এবং তিনিও সম্প্রতি হুমকি পাচ্ছেন। 2বার মার্ডার অ্যাটেম্পট হয়ে গিয়েছে। ইন্টারপোলের বক্তব্য, দুটো ব্যাপার কোথাও গিয়ে লিঙ্কড। আমি চাই রিসার্চ স্কলারের ছদ্মবেশে গিয়ে তুমি পরিস্থিতিটা বুঝে এসো। না বললে কি শুনবেন স্যার? না, শুনবো না, সেটা তুমি ভালোই জানো। তাহলে আর কি, বুঝকাবুঝকি দিন, বাচ্চা ছেলেমেয়েগুলোর সঙ্গে কদিন খিল্লি করে আসি। ওই ছেলেটির নামই অনু মিত্র সিংহ। অপরাধী ধরার একটা
একটা অদ্ভুত ইনস্টিংক্ট আছে চূড়ান্ত খামখেয়ালি এবং অসাধারণ প্রতিভাবান এই শিল্পী ছেলেটির। মাঝে মাঝে ফুটপাথে বসে ছবি আঁকে, পুরী, দীঘা বা শঙ্করপুরে গিয়ে স্যান্ড মডেলিং করে, আবার মাঝে কুমোরটুলিতে ঘর নিয়ে মাটির মূর্তিও তৈরি করেছে বছরখানেক। ছবি, মূর্তি বিক্রি করে যে টাকা পায় তাতেই চলে অনাথ শিশুদের নিয়ে তৈরি অনুমিত্রর এনজিও পাশেই আছি। পৈতৃক সম্পত্তি থেকে কোনো টাকা না নিয়ে নিজস্ব উপার্জনেই সে এই প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করে তুলেছে। সিভির সঙ্গে সেই সাক্ষাতের পর থেকে রিসার্চ স্কলারের পরিচয় রাজারহাট ইউনিভার্সিটিতে গেছে অনুমিত্র। নিজস্ব হোমওয়ার্ক থেকেই সে আবিষ্কার করেছে এই ঘটনার অনেক নতুন নতুন দিক। মুখে যতই বকাবকি করুন, পেঁচালো কেসে খামখেয়ালি পাগলাটে অনুমিত্রকে ছাড়া গতি নেই বলে ওকে খুব ভালোবাসেন ক্রিস্টোফার বিশ্বাস। শেষ হল বিষ মাখানো তীরের 4র্থ পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।